এর আগে এসলাম লগ্নের ষষ্ঠপতি কোথায় থাকলে কি হয়। আজকে আসছি লগ্নের সপ্তমপতি। আপনার লগ্ন যাই হোক, সেটা হচ্ছে আপনার 1 নম্বর হাউস। এই ঘরের যে সপ্তম ঘরের মালিক, এটাকে বলা হচ্ছে সপ্তমপতি। এই সপ্তমপতি লগ্নের কোথায় কোথায় থাকলে কি কি ফল হয় আপনারা জেনে নিন। তাহলে 12টা ঘর আছে, তাহলে 12টা লগ্ন আছে, যেটাই আপনার লগ্ন হবে সেটাই হচ্ছে আপনার লগ্নের ফার্স্ট হাউস। তাহলে আপনার লগ্ন কি আছে আপনারা দেখে নিন। তাহলে এই ঘরের সপ্তম ঘরের মালিকের নিয়ে আলোচনা করছি। তাহলে 1 2 3 4 5 6 7 এই ঘরটাকে নিয়ে আলোচনা করছি, সপ্তম ঘরটাকে নিয়ে আলোচনা করছি, সপ্তমাপতিকে নিয়ে আলোচনা করছি, এই ঘরটাকে নিয়ে। তাহলে 1 থেকে 12টা ঘরে এই সপ্তম পতি যদি বসে থাকে কি হয়। তাহলে আপনাদের লগ্ন কি আছে দেখে নিন, সেটা হচ্ছে ফার্স্ট হাউস। তা সপ্তম ঘরের লগ্নের সপ্তম ঘরের অধিপতি যদি সব লগ্নে অবস্থান করে, যদি এই ঘরটাই থাকে, লগ্নতেই যদি থাকে, তাহলে অল্প বয়সে বিবাহ হয় এবং প্রবাসী যেখানে থাকে তার থেকে দূরে চলে যায়। তাহলে সপ্তম পতি লগ্নে থাকলে অল্প বয়সে বিবাহ এবং প্রবাসী। আসা যাক, এই সপ্তম পতি যদি লগ্নের দ্বিতীয় ঘরে থাকে, এইটা হচ্ছে দ্বিতীয় ঘর, যদি এইখানে অবস্থান করে, বিবাহ ও বাণিজ্যের অর্থ লাভ। তাহলে লগ্নের সপ্তমপতি দ্বিতীয় হাউসে বসলে বিবাহ ও বাণিজ্যে অর্থ লাভ। আসা যাক, সপ্তমপতি লগ্নের তৃতীয় ঘরে থাকলে, এই ঘরটা হচ্ছে তৃতীয় ঘর, এইখানে যদি সপ্তমপতি অবস্থান করে, ভাতা ও জ্ঞাতি দ্বারা অনিষ্টিত। তাহলে ভাতা ও আত্মীয় স্বজনের দ্বারা আপনারা সত্যতালি পাবেন বা আপনাদের ক্ষয়ক্ষতি হবে। আসা যাক, লগ্নের চতুর্থ হাউস, এই ঘরটা হচ্ছে চতুর্থ হাউস। তাহলে এই সপ্তম ঘরের মালিক যদি এই চতুর্থ ঘরে যদি এসে বসে থাকে, ব্যবসা, ভূমি, সম্পত্তি লাভ। তাহলে দেখুন আপনাদের চোখে সপ্তম ঘরের অধিপতি চতুর্থে বসে আছে কিনা। যদি বসে থাকে, ব্যবসা, ভূমি, সম্পত্তি লাভ। এবার আসি লগ্নের পঞ্চম ঘরে। লগ্নের পঞ্চম ঘরে যদি সপ্তম ঘরের অধিপতি যদি বসে থাকে, তা লগ্নের পঞ্চমে সপ্তম যদি বসে থাকে, সপ্তম ঘরের মালিক যদি বসে থাকে, সৌভাগ্যবান, সেই জাতক বা জাতিকা সৌভাগ্যবান। এবার লগ্নের সপ্তম পতি যদি ষষ্ঠে বসে থাকে, ষষ্ঠ ঘর, যদি সপ্তম ঘরের মালিক এখানটা বসে থাকে, এই ঘরটাই যদি বসে থাকে, ষষ্ঠ ঘরে বসে থাকে, স্ত্রী বিয়োগ। কোনো পুরুষ যদি বিয়ে করে থাকে তাহলে স্ত্রী বিয়োগ হতে পারে, বা রুগ্ন, ব্যবসায় ক্ষতি। তাই লগ্নের সপ্তম পতি ষষ্ঠে থাকলে স্ত্রী বিয়োগ বা রুগ্ন বা ব্যবসায় ক্ষতি। আসা যাক, সপ্তম ঘরের মালিক যদি সপ্তমেই বসে থাকে, লগ্নের সপ্তম ঘরের মালিক যদি এই ঘরটাই বসে থাকে, তার নিজের ঘরেই বসে থাকে, সৌভাগ্যবান। তাহলে কি সৌভাগ্যবান, সৌভাগ্যবান। তাই লগ্নের সপ্তম পতি সপ্তমে বসে থাকে, তাই স্ত্রী হোক আর হচ্ছে পুরুষই হোক, সপ্তম অধিপতি যদি বসে থাকে সৌভাগ্যবান। আসা যাক, তাই লগ্নের অষ্টম হাউস হচ্ছে এই ঘরটা, যদি এই ঘরের মালিক যদি এই ঘরে অবস্থান করে, স্ত্রী হত্যাকারী, যে জাতক হয় তার স্ত্রীর হত্যাকারী, কোনো না কোনো কারণে হয়তো স্ত্রীর বিয়োগ হতে পারে, কিছু না কিছুভাবে মানে ডিভোর্স হতে পারে, মৃত্যু হতে পারে, ছায়াছায়ি হতে পারে, যাই হোক স্ত্রী হত্যাকারী। যদি লগ্নের সপ্তম পতি যদি নবম ঘর, এই ঘরটা নবম, যদি এইখানে অবস্থান করে, এই ঘরটায় অবস্থান করে, বিবাহ কিংবা ব্যবসায় অর্থ লাভ। তা সপ্তম পতি লগ্নের সপ্তম পতি নবমে অবস্থান করলে বিবাহ ও ব্যবসায় অর্থ লাভ। যদি দশম ঘরে অবস্থান করে, এই ঘরের লগ্নের দশম হাউস হচ্ছে এইটা, এই সপ্তম পতি যদি এইখানে অবস্থান করে, দশম ঘরে অবস্থান করে, জাতক হলে উত্তম স্ত্রী লাভ করবে, ভালো স্ত্রী লাভ করবে এবং সমাজে গণ্যমান্য হবে। তাই লগ্নের দশম ঘরের সপ্তম অধিপতি যদি অবস্থান করে, তাহলে উত্তম স্ত্রী লাভ এবং গণ্যমান্য। আসা যাক, একাদশ ঘর, লগ্নের একাদশ ঘর এইটা, যদি এই সপ্তম ঘরের অধিপতি যদি এইখানটা অবস্থান করে, একাদশে অবস্থান করে, ব্যবসা, ধন উপার্জনকারী ও দাম্পত্য সুখ।
তা ব্যবসা থেকে ধন উপার্জন করবে এবং দাম্পত্য জীবনে প্রচুর সুখ এদের। এবার আসি দ্বাদশ, ধরে লগ্নের দ্বাদশ ঘর, যদি এই সপ্তম ঘরের মালিক যদি এইখানটা অবস্থান করে, দাম্পত্য সুখহীন, তাদের জীবনে বিয়ের পর কোনো সুখ থাকে না, অশান্তি লেগেই থাকে, সুখহীন। তাহলে আপনাদের সপ্তমপতি লগ্নের কোথায় অবস্থান আছে এটা আপনারা দেখে নিয়ে আপনাদের বিচারটা করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন আরও নতুন নতুন ভিডিও পেতে গেলে। নমস্কার।